ছেলেটি শত্রু কমান্ডারকে 1000 মিটার দূর থেকে রাইফেল দিয়ে মারার চেষ্টা করেছিল, কিন্তু তার সঙ্গীর সাথে সাথে তাকে থামিয়ে দিল। সে বলল রাইফেলের কার্যকর দূরত্ব মাত্র 400 মিটার, এত দূর থেকে শত্রুকে লক্ষ্যভেদ করা অসম্ভব। সে ছেলেটিকে বলল যেন গুলি নষ্ট না করে। ঠিক তখনই এক অভিজ্ঞ সৈনিকের মাথায় বুদ্ধিদীপ্ত একটি ধারণা এলো। প্রথমে সে চেম্বার থেকে গুলি বের করলো, তারপর ছুরির সাহায্যে গুলির মাথাটা ঘষে দিল, যাতে সেটার আকৃতি কেডির সুইচ লোগের মতো বক্র হয়ে যায়। এরপর সাথে সাথে সে গুলিটা আবার চেম্বারে ঢোকালো এবং দূরে থাকা শত্রু কমান্ডারের অবস্থান ভালো করে লক্ষ্য করলো। তারপর সে রাইফেলের সাইড অ্যাডজাস্ট করে শুট করার জন্য প্রস্তুত হলো। এটা দেখে তার সব সঙ্গীই ভাবলো সে পাগল হয়ে গেছে এবং কেউ বিশ্বাস করতে পারছিল না যে সে শত্রুকে আঘাত করতে পারবে। অন্যদিকে দূরে দাঁড়িয়ে থাকা শত্রু মনে করছিল সে পুরোপুরি নিরাপদ অবস্থায় আছে। সে বারবার চেঁচাচ্ছিল এবং তার সৈন্যদের প্রতিপক্ষের সামনে আত্মসমর্পণ করতে বলেছিল, কিন্তু অভিজ্ঞ সৈনিক কোনো ধরনের বিভ্রান্তিকে গুরুত্ব দিল না। সে পুরো মনোযোগ দিয়ে শত্রুর দিকে নিশানা স্থির করলো। পরের মুহূর্তে সে ট্রিগার টানলো, তারপর রাইফেলটা পাশে ছুঁড়ে ফেলে দূরবীন তুলে নিল এবং শত্রুর অবস্থানের দিকে তাকালো। ঠিক সেই মুহূর্তে যখন শত্রু এখনো আত্মসমর্পণের নির্দেশ দিচ্ছিল, গুলিটি সরাসরি তার মাথায় গিয়ে লাগলো। এটা দেখে শত্রু সৈনিকরা ভয় পেয়ে তৎক্ষণাৎ আড়ালে চলে গেল। সেই একটাই শট শুধু শত্রুর অহংকারই চূর্ণ করলো না, বরং তার নিজের সব সঙ্গীর বিশ্বাসও পুরোপুরি জিতে নিল। এরপর কি হবে জানতে হলে ভিডিওতে লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।